দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল। শুক্রবার ভোরে ঢাকা থেকে বাসে বগুড়ায় নেমে সিএনজি অটোরিকশা যোগে নার্সিগ্রামে রওনা হন। ফুলবাড়ি কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান অটোচালক। আহত হন বিপুল ও তার স্ত্রী, ছেলে মেয়ে। তাদের নিয়ে আসা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সকাল 10টার দিকে মারা যান বিপুল ও তার ছেলে। শ্বশুরবাড়ি যাতে পরে আমি গোবিন্দগঞ্জ নামার পরে আমার ফোন দিছে যে ওনারা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওনাদের সিরিয়াস অবস্থা। আমি কথা শোনার পরে আমি গোবিন্দগঞ্জ থেকে এখানে রওনা করছি। আসে শুনি যে আমার ভাই আর আমার ভাতিজা জীবিত নাই। আমার বোন বাইসটি কিনা সন্দেহ আছে, খুব সিরিয়াস। আমার ভাগ্নিদেরও অবস্থা হয়েছে একই অবস্থা, খুব সিরিয়াস। এদিন ভোরে রংপুরেও পিকআপ ভ্যান ও বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়। তাজহাট মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ভোর 4টার দিকে দমদমা ব্রিজের উত্তরে মহাসড়কের উপর মালবাহী পিকআপ ভ্যান মহিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ইউটার্ন নিচ্ছিল। এমন সময় ঢাকাগামী বালুর ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। পিকআপের হেল্পার, ট্রাকে পিকআপে যে মালামালের তালেবের স্ত্রী এবং তার 1 বছরের একটি সন্তান। আমরা ট্রাক দুটিকে জব্দ করেছি এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার সকালে এই সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশাটির চালক সহ মারা যান 3 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।